আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আল্লাহ জিকির করলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়। সওয়াব হয়, গুনাহ মাফ হয়। মনে রাখবেন, আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। কোন জিনিসকে প্রতিষ্ঠিত করা? ওয়াকিমিস সালাতা লিযিকরি। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার জিকিরের জন্য তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজকে প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজেও নামাজ আদায় করতে হবে, নিজের পাড়া প্রতিবেশীদেরকে নামাজ আদায় করার জন্য বলতে হবে, নিজেও নামাজ আদায় করতে হবে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওয়াইফ, তাদেরকে নামাজের জন্য বলতে হবে। এটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। এটা কি? নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য যত কাজ আছে সব কিছু আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য যত কাজ আছে সব কিসের অন্তর্ভুক্ত? আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা নামাজ আদায় করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূরানী জামান মুরব্বি বলে দিয়েছেন, লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারওয়ানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারওয়ানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মিথলু সালাওয়াতিল 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন দয়াল নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, কোশ্চেন করলেন যে তোমাদের বাড়ির পাশে দিয়ে যদি একটি নদী প্রবাহমান থাকে, কি প্রবাহমান থাকে? নদী। এই নদীতে যদি তোমরা ডেইলি 5 বার গোসল করো, কয়বার? 5 বার। তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? না। আমরা তো গোসল করতে চাই না, আছে কিনা? শীতকাল আসলে অনেকে আছে অনেক দিন চলে যায় গোসল করে না। গোসল করতে হবে কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান। দয়াল নবীজি নূরানী জামান মুরব্বি বলে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য আপনার শরীরকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে, গোসল করতে হবে, যাতে আপনার শরীর থেকে গন্ধ বের না হয়। আপনার শরীর থেকে যদি গন্ধ বের হয়, এটা অন্য একটা মুসলমানের জন্য বিরক্তির কারণ হবে। কি হবে? বিরক্তির কারণ হবে। অন্য একটা মুসলমান এমবারাসড হবে যে তার কাছ থেকে গন্ধ আসতেছে। কি আসতেছে? গন্ধ আসতেছে। এই গন্ধ যাতে না পায় সেভাবে চলতে হবে। আপনার শরীরের কাপড় কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে গন্ধ বের না হয়। জামা কাপড়কে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে যাতে গন্ধ বের না হয়। কারণ এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহর শিক্ষা, এটা নূর নবীজির শিক্ষা। قد أفلح من زكاها, ঠিক কিনা? وقد خاب من دساها। এজন্য যে ব্যক্তি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সব সময় নিট এন্ড ক্লিন থাকবে, সব সময় কি থাকবে? নিট এন্ড ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সে সফলতা অর্জন করতে পারবে। আর যে অপবিত্র থাকবে সে সফলতা অর্জন করতে পারবে না। সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার আছে কিনা? তো যে ব্যক্তি ডেইলি কতবার? 5 বার গোসল করবে। নবীজি জিজ্ঞেস করলেন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারওয়ানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ডেইলি 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লাই থাকবে না। আমাদের দয়াল নবীজি নূরানী জামান মুরব্বি বলে দিলেন, মিথলু সালাওয়াতিল 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার শরীরেও কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের শরীরে যদি ময়লা লাগে, কাপড়ে ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান পরে আগে কি? পানি। পানি থাকলে সাবান না হলেও চলে। আর যদি পানি না থাকে, আমেরিকান সাবান, জাপানিজ সাবান, বিদেশি সাবান দিলেও কোনো কাজ হবে? পানিটা ম্যান্ডেটরি। পানিটা কি? ম্যান্ডেটরি, মাস্ট লাগবেই, ঠিক কিনা? তো পানি না থাকলে আবার তায়াম্মুমের ব্যবস্থা আছে, সেটা ভিন্ন বিষয়।
সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা নর্মালি কি পাই? পানি পাই। তো সেই জন্য পানি দিয়ে আমরা, নবীজি বলেছেন পানি যেভাবে ময়লাকে পরিষ্কার করে দেয়, 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবনের গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আমাদের জীবনের গুনাহগুলি কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? এটা হলো ওয়াসিলা। মাফ করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়াহাবিরা আমরা ওয়াসিলা মানি কিনা? সুন্নি যারা আছে ওয়াসিলা মানে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঠিক কিনা? আমরা ওয়াসিলা মানি। আমরা মনে করি যে ডাইরেক্ট আল্লাহ কোনো কিছু করে না, ওয়াসিলা লাগে। এই যে দেখেন নবীজি কি বলেছেন? ইয়ারহুল্লাহ, আল্লাহ কি করবেন? আল্লাহ গুনাহগুলোকে মাফ করবেন। গুনাহ মাফ করে কে? আল্লাহ। আল্লাহ। বিহিন্না হুয়া হুমা হুম হিয়া হুমা। এই হুন্না জমিরের মার্জা যাবে কিসের দিকে? সলাওয়াতুল খামসের দিকে। অর্থাৎ মাফ করবে আল্লাহ, কিন্তু কিসের উসিলাতে? 5 ওয়াক্ত নামাজের উসিলাতে। সেজন্য ওয়াসিলা ছাড়া কোনো কিছু হয় না। ওয়াহাবিরা ওয়াসিলা মানে। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মা বাবা লাগে নাই, ঠিক কিনা? মা বাবা লেগেছে কিনা? এই যে মা বাবা লেগেছে, এটাই হলো কি? ওয়াসিলা। সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমরা ওয়াসিলা মানি। আমরা বিভিন্ন মাজারে যাই কিনা? আমরা পীরের কাছে মুরিদ হই কিনা? মুরিদ হওয়ার কথা কোরআন হাদিসে আছে কিনা? আমি সেই দিকে যাচ্ছি না, জাস্ট একটা হাদিস বলবো, জাস্ট একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। মুরিদের কথা কোরআনেও আছে, অসংখ্য হাদিসেও আছে। কেউ যদি মুরিদ না হয়, এটা তার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ম্যাটার। মুরিদ না হলে সুন্নাত, না হলে গুনাহ নাই, না হলে কি? গুনাহ নাই। কিন্তু কেউ যদি বলে পীর মুরিদি বেদাত, সে কি হয়ে যাবে? সে তার ঈমান চলে যাবে। কেউ যদি বলে পীর মুরিদি করা জায়েজ নাই, শিরক হারাম বেদাত নাজায়েজ, সাথে সাথে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। কারণ পীর মুরিদিকে অস্বীকার করা, বায়াতকে অস্বীকার করা, নূর নবীজির অনেক সহিহ হাদিসকে অস্বীকার করা, এবং কোরআনের আয়াতকে কি করা? অস্বীকার করা। জাস্ট একটা হাদিস বলছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জামানা মধ্যে বলে দিয়েছেন, বাঈউনি বাঈউনি, সেটা বলেন সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ কর। কার কথা? নূর নবীজির হুকুম। বুখারী শরীফের হাদিস, বাঈউনি আন ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ মানে হচ্ছে যে আপনি একটা পীরের কাছে মুরিদ হবেন, যে আমি আজকের থেকে কি হয়ে চলবো? ভালো হয়ে চলবো, খারাপ কাজ করা থেকে বিরত থাকবো, খারাপ কাজ করা থেকে বিরত থাকবো। ভাইয়ের আমার, কোথাও যেতে হলে গাইড লাগে কিনা? এই গাইড, এটাই কি? মুর্শিদ। আমরা গাইড বললে ভালো বুঝি, গাইড মানেই হলো মুর্শিদ, পথ প্রদর্শক। পথ প্রদর্শক, আল্লাযী ইউরশিদুন নাস ফাহুয়াল মুরশিদ। বাবে ইফাল থেকে, বাবে ইফাল থেকে ইসমে মাফউল, ইসমে ফাইলে সিগা, ইসমে ফাইলে সিগা মুরশিদ, আল্লাযী ইউরশিদুন নাস ফাহুয়াল মুরশিদ। তো ভাইরা আমার, তো নবীজি কি করলেন? এই যে বায়াতের কথা বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসও আছে। এটা না জায়েজ, বেদাতের কোনো কিছু না। তো নবীজি কি শর্তে বায়াত করিয়েছেন? যে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, বা ইউনি আন ইকামিস সালাহ, যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, কি দিবে? যাকাত দিবে। ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম। এবং 3 নাম্বার হচ্ছে তোমরা সব মুসলমানের শুধু কল্যাণ কামনা করবে। কি কামনা করবে? অন্য মুসলমানের শুধু ভালো হোক সেটা চাইবে। আমরা শুধু নিজের ভালো চাই, অন্যের ভালো হোক সেটা চাই না। আমরা চাই নিজের ভালো হোক, নিজের ভালো হলে খুব খুশি। অন্যের ভালো দেখলে আমরা জেলাস ফিল করি, অন্যের ভালো দেখলে আমরা হিংসা করি, ঠিক কি না? ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি দয়াল নবীজি নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যখন আগুন লাগে
দেখা যায় সুন্দর সুন্দর ফার্নিচার, মনে করেন আপনি খাট কিনেছেন অনেক ডিজাইন দিয়ে, সোফা বানিয়েছেন ডিজাইন দিয়ে, আপনি অনেক কিছু বানিয়েছেন ডিজাইনেবল, অনেক সুন্দর অ্যাট্রাকটিভ। আগুন লাগলে এই মনে করেন এই সুন্দর সোফাটা যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এটা কি ডিজাইন থাকবে না ছাই হয়ে যাবে? ছাই হয়ে যাবে। এই টেবিলটা টেবিল থাকবে নাকি ছাই হয়ে যাবে? ছাই হবে। এই সুন্দর এটাও সুন্দর, এটা থাকবে সুন্দর? জি না। থাকবে না। আগুন লাগিয়ে দিলে ছাই হয়ে যাবে, মানে এটা ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো নবীজি বলেছেন আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, যে ব্যক্তি হিংসা করবে, হিংসা তার নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ধ্বংস করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন আমাদের তো সওয়াব এমনিতেই নাই, এমনিতে তো আমাদের সওয়াব নাই। যাও টুকটাক আছে মসজিদে, আমরা মাহফিলে এসে বসেছি, এটা কি কাজ? নেক কাজ, সওয়াবের কাজ। মাঝে মাঝে আমরা টুকটাক সওয়াবের কাজ করি, এখন এমনিও করি না, যাও মাঝে মাঝে টুকটাক নেক কাজ করি, ভালো কাজ করি, এগুলিও ধ্বংস হয়ে যায় যদি আমরা অন্য মুসলমান ভাইকে হিংসা করি। হিংসা করলে যাই আছে ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজ, সওয়াব এগুলি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে কি আমরা অন্য কোনো মুসলমানকে হিংসা করব? কথা বলেন, করব? তো নবীজির শিক্ষা কি? যে তুমি